পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। 2013 সালে ইসলামপন্থীদের উপর হেফাজতের উপর যেই নির্মম গুলি চালিয়েছে তার বিচার বাংলার জমিনে হতে হবে। যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে না, হাসিনাকে ফেরত দিবেন এবং আমরা তাকে ফাঁসির দড়িতে ঝুলাবো। শহীদ হওয়ার জন্য রাজপথে লড়াই করেছিলাম, সেই চেতনা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে, আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করছি, ততদিন পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। ইনকলাব জিন্দাবাদ। আমরা এই শহীদদের থেকে হাসিনাকে পালাতে বাধ্য করেছিলাম। আমরা এই শহীদদের থেকে আজকে এই শপথ দিয়ে দেব বাংলার জমিনে এই বিচার নিশ্চিত করতে হবে। শুধুমাত্র জায়গা নয়, আওয়ামী দূষণদের যত অপরাধীদের নিশ্চিত করতে হবে। হত্যার বিচার এই বাংলাদেশে হতেই হবে। বিগত আওয়ামী লীগের সরকার 2013 সালে ইসলামপন্থীদের উপর হেফাজতের উপর যেই নির্মম গুলি চালিয়েছে তার বিচার বাংলার জমিনে হতে হবে। স্পষ্ট ঘোষণা, মোদী বিরোধী আন্দোলনে আমাদের 21 জন ভাই শাহাদত বরণ করেছে। এই বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে। 2020-এ আমাদের উপর সেই তাদেরকে নির্বাচনে নেওয়া হয়েছে, নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এর বিচার হতে হবে। অতএব আমাদের দাঁড়িয়ে রাখা যাবে না। বিপ্লবী বন্ধুগণ, নতুন সংবিধান গঠন করার মধ্য দিয়ে এই বিপ্লবের সফল করতে হবে। বিপ্লবী বন্ধুগণ, গণপরিষদ গঠন করতে হবে। মুজিববাদের সংবিধানের কবর দিতে হবে। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা আজকে দেখতে পাচ্ছি মুজিববাদী সংবিধান এখনো বহাল রয়েছে। যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই, সেই সংবিধান দাড়ি টুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই, সেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই। প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা এই আকাঙ্ক্ষাকে কোনোভাবে বৃথা যেতে দেব না। আমরা জাস্ট একটা কথাই মনে রাখবো, যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী এই বিপ্লবের পরের আকাঙ্ক্ষাকে দুমড়ে মুচড়ে দিতে চায়, তাদেরকে দুমড়ে মুচড়ে দিব ইনশাআল্লাহ। আপনাকে বলতে চাই, শুনুন, আপনি বলেন হাসিনাকে নাকি দেশে দিবেন না। আমরা ভালো করে বলে দিতে চাই, ভালো করে শুনে রাখুন, উনি হাসিনাকে ফেরত দিবেন এবং আমরা তাকে ফাঁসির দড়িতে ঝুলাবো। আমরা দেখেছি উনি হাসিনা দেশে অনেক কর্মকাণ্ড ঘটিয়েছে। যদি সাধারণ বিষয় ফাঁসি হয়ে থাকে, তাহলে এইসব জানা অজানা কর্মকাণ্ডের জন্য উনি হাসিনাকে 100 বার ফাঁসির দড়িতে ঝুলানো উচিত। এই বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক দল নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নির্বাচনের জন্য রক্ত দেইনি, আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেইনি, আমরা সংস্কার চাই। আগে দেশের সংস্কার হবে, তারপর হবে নির্বাচন, তার আগে কোনো নির্বাচন হবে না। খুনি হাসিনাকে দেশে এনে
তাকে ফাঁসির কার্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হোক, তাহলে আমাদের শহীদ পরিবার শান্তি পাবে। এবং পাশাপাশি আমাদের এই বর্তমান যে সরকার, আমাদের শহীদের রক্তের উপর গঠিত আমাদের এই সরকার, আমরা এই সরকারকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে বিগত 5টি মাস হয়ে গেল আমরা আমাদের সন্তানদের বিচার পাইনি। আমরা বিচারের নামে কোনো প্রহসন দেখতে চাই না, আমরা আমাদের সন্তানদের বিচার চাই। আমরা আপনাদের কাছে আর কিছু চাই না, যত দ্রুত সম্ভব আপনারা বিচার করুন, তা না হলে আমরা শহীদ পরিবার, আমরা সম্মানিত পরিবার, আপনারা আমাদেরকে রাস্তায় নামাবেন না। আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে আমাদেরকে বাধ্য করবেন না, আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। সারা বাংলাদেশে 2000 শহীদ পরিবার আছে, প্রত্যেক শহীদ পরিবার থেকে যদি 2 জন করে নিয়ে আসে এবং আমাদের 30,000 ছেলে মেয়ে আছে আহত, সেখান থেকে যদি 2 জন করে আহত যোদ্ধারা তাদের পরিবারদেরকে নিয়ে আসে, আমরা রাস্তায় আন্দোলন করতে পারবো ইনশাআল্লাহ।